হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টাডি উইথ সৌরভ স্যার চ্যানেলে। তো আজকের আমাদের এই গ্রামার ক্লাসটা পুরোপুরি পার্ট অফ স্পিচ কে নিয়েই তৈরি করা। তো আজকে আমরা ওভারঅল পার্ট অফ স্পিচের ইন্ট্রোডাকশন বলতে পারো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইংরেজিতে একটা ফ্রেজ রয়েছে, ওয়ান্স ফর অল। অর্থাৎ ওয়ান্স ফর অল বলতে একের মধ্যেই সমস্ত কিছু। তো এই ক্লাসটা তেমনই হতে চলেছে যে আমরা যদি আজকে ভালোভাবে পার্ট অফ স্পিচটা বোঝার চেষ্টা করি, তো আশা করি তোমাদের মধ্যে ডাউট থাকবে না। তো চলো আজকের ক্লাসটা পার্ট অফ স্পিচ। আমরা পৃথিবীতে যত ধরনের ওয়ার্ড দেখি বা শব্দ দেখি, সবগুলোই কিন্তু এক একটা পার্ট অফ স্পিচ। অর্থাৎ অন্যদিক থেকে বলতে গেলে যে আমরা যতগুলো সেন্টেন্স লিখি, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডই হলো এক এক রকমের পার্ট অফ স্পিচ। তো আজকের ক্লাসে আমরা সেই পার্ট অফ স্পিচ, পার্ট কথার অর্থ হচ্ছে অংশ, অফ স্পিচ, স্পিচ মানে বাক্য বা বক্তব্য, অর্থাৎ আমরা যে কথাগুলো বলি বা যে বাক্যগুলো লিখি বা বলি, তার প্রত্যেকটা অংশই হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। তো আজকের ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ ওভারঅল একটা ইন্ট্রোডাকশন বলতে পারো, এটা একের মধ্যে সবকিছু। আমরা পরবর্তীকালে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের ব্যাপারে আলাদা আলাদা অর্থাৎ ইন্ডিভিজুয়াল কিছু ভিডিও আপলোড করব, তোমরা সেগুলো দেখবে। কিন্তু আজকে পার্ট অফ স্পিচ নিয়ে তোমরা পুরো ডাউটটা ক্লিয়ার করে নাও। তো পার্ট অফ স্পিচ কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ, অর্থাৎ বাক্যের প্রত্যেকটা অংশকে আমরা পার্ট অফ স্পিচ বলবো। প্রথমে একটা সেন্টেন্স দিয়েছি আমরা, সেন্টেন্সে কি রয়েছে? Oh, she really loves the beautiful flowers in the garden, but they are quite expensive. বলেছে oh, she really loves, সে সত্যিকারের ভালোবাসে, the beautiful flowers, সুন্দর ফুলগুলো, in the garden, বাগানের, but they are quite expensive, কিন্তু ওই ফুলগুলো খুবই মূল্যবান। তো এই সেন্টেন্সটার মধ্যে আমাদের এই যে পার্ট অফ স্পিচ গুলো, আমরা পার্ট অফ স্পিচকে 8 ভাগে ভাগ করতে পেরেছি। 1 নম্বরে কি রয়েছে? নাউন, 2 প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা এই 8 প্রকারের পার্ট অফ স্পিচ খুঁজে পাবো। আমার এক্সপ্লেনেশনের পর বা ব্যাখ্যার পরে তোমরা ভিডিওটাকে একটু পজ করে তোমরা অবশ্যই এই সেন্টেন্সটা কোনটা কি ধরনের পার্ট অফ স্পিচ, সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা তার তলায় দাগ দিয়ে লিখবে। তারপরে আমি আবার এই সেন্টেন্সটাকে নিয়ে ডিসকাস করে দেবো। তো চলো প্রথমে আমরা দেখি নাউন। নাউন কথার অর্থ হচ্ছে বিশেষ্য পদ। অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের নাম আছে সবগুলোকে বলা হবে নাউন। অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে বললাম নাউন হচ্ছে পৃথিবীতে যত ধরনের নাম আছে, সে ফুলের নাম হতে পারে, সে পাহাড়ের নাম হতে পারে, সে কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, ফলের নাম হতে পারে, ফুলের নাম হতে পারে। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা হচ্ছে কি নাউন বা বিশেষ্য পদ। এছাড়াও কিছু কিছু নাউন রয়েছে যেগুলোকে আমরা ফিল করতে পারি, অর্থাৎ অনুভব করতে পারি, চোখে দেখতে পাই না, সেগুলোকেও আমরা নাউন বলবো। অর্থাৎ ধরো কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়ালু, ব্রেভারি সাহসিকতা, এগুলোকে আমরা ফিল করতে পারি কিন্তু আমরা চোখে দেখতে পাই না, এগুলোও একটা একটা নাম, তাই এগুলোকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। তো নাউনটা ক্লিয়ার হলাম। তাহলে নাউন অ্যাবাবল আমরা কি জানলাম? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের নাম আমরা খুঁজে পাবো সবগুলোকেই বলা হবে নাউন বা বিশেষ্য পদ। এরপরে আমরা আসবো প্রোনাউন। প্রোনাউন কথার অর্থ হচ্ছে সর্বনাম পদ। প্রোনাউন এই কথাটার মধ্যে
ডেফিনেশন বা সংজ্ঞাটা লুকিয়ে আছে। কি বলছে? প্রো, প্রো কথার অর্থ হচ্ছে পরিবর্তে, আর নাউন কথার অর্থ হচ্ছে বিশেষ্য বা নাম। তাহলে নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটাকে ব্যবহার করব সেটাকে বলবো প্রোনাউন। তো নামের পরিবর্তে ধরো ছেলেটা দৌড়াচ্ছে, সে হাঁপিয়ে পড়লো, বা ছেলেটা দৌড়াচ্ছিল, কিছুক্ষণ পর সে হাঁপিয়ে পড়লো। তাহলে আমি প্রথমে বললাম ছেলেটা দৌড়াচ্ছিল, কিছুক্ষণ পর সে হাঁপিয়ে পড়লো। তাহলে প্রথমে বললাম ছেলেটা, ছেলেটা এখানে কি? নাউন। ছেলেটা হচ্ছে এক ধরনের নাম, তো ছেলেটা হচ্ছে নাউন। এরপরে আমি বললাম সে হাঁপিয়ে পড়লো, সে বলতে আমি কাকে বোঝালাম? ছেলেটাকেই বোঝালাম। তাহলে ছেলেটাকে অর্থাৎ এই নাউনটাকে বারবার ব্যবহার না করে আমি তার পরিবর্তে সে ব্যবহার করলাম, তো এখানে সেই সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন অ্যাবাবল কি জানলাম? যে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটাকে ব্যবহার করব সেটাকেই বলবো কি? প্রোনাউন। বললাম এটা আমার কলম, আমার বলতে কার? সৌরভের কলম। তাহলে সৌরভের পরিবর্তে আমি বললাম আমার কলম, তাহলে এখানে আমারটা হলো কি? প্রোনাউন। তো প্রোনাউন আমরা বুঝতে পারলাম। এরপরে আসবো অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ নয় কিন্তু, অ্যাডজেক্টিভ। প্রোনাউন্সিয়েশনটা হবে অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে বিশেষণ। আচ্ছা বিশেষণ আমরা কাকে বলবো? আমরা ওপরে পড়লাম নাউন আর প্রোনাউন। নাউন বা প্রোনাউন সম্পর্কে যে, বা নাউন বা প্রোনাউনকে যে বিশেষিত করে অর্থাৎ মডিফাই করে, তখন সেটাকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে মডিফাই করে কিভাবে? ধরো বললাম ছেলেটা ভালো, ছেলেটা ভালো, তাহলে ছেলেটার সম্পর্কে অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ যখন বোঝাবে, নাউনের সম্পর্কে যখন বোঝাবে, তখন সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। বললাম ফুলটা সুন্দর, তাহলে ফুলটা এখানে কি? নাউন। নাউন সম্পর্কে তার কি দিলাম? অতিরিক্ত তথ্য দিলাম, অর্থাৎ তার গুণাগুণটা বললাম। তাহলে ফুলটা কেমন? ফুলটা হচ্ছে সুন্দর। তাহলে এই সুন্দরটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের দোষ, গুণ, অবস্থা বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝালে তখন সেটাকে বলা হবে, সেই ওয়ার্ডটিকে বলা হবে অ্যাডজেক্টিভ। রহিম ভালো ছেলে, তাহলে রহিম হচ্ছে এখানে নাউন, তার সম্পর্কে আমি বললাম রহিম কে একজন ছেলে, কেমন ছেলে? সে ভালো ছেলে। তাহলে রহিমের গুণাগুণটা আমি বিচার করলাম, তার জন্য এটাকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরপরে আসবো ভার্ব। ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়াপদ। এই পৃথিবীতে যত ধরনের কাজ রয়েছে সবগুলো হচ্ছে একটা ক্রিয়াপদ, অর্থাৎ যার দ্বারা আমরা কাজ করা বোঝাবে। অর্থাৎ ছেলেটি দৌড়াচ্ছে, তাহলে দৌড়ানোটাও একটা কাজ, তাহলে এই দৌড়ানোটা হচ্ছে একটা ভার্ব। ছেলেটা পড়ছে, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? পড়ছে, মানে পড়ার দ্বারাও কিন্তু কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে, পড়াও একটা কাজ। তো এই ক্রিয়াপদের মধ্যে আমরা দেখতে পাবো অনেকগুলো ভার্বের ক্লাসিফিকেশন আছে, ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে, এগুলো পার্ট পার্ট অনেক ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখবে, কিন্তু তার আগে একটু ভার্বটা সম্পর্কে ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। দেখো আমরা ভার্বকে ধরো বললাম ছেলেটা পড়ছে, তাহলে পড়ছে বলতে কি? যে এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, মানে তাকে পরিশ্রম করে এই কাজটা করতে হয়, যে কাজগুলো পরিশ্রম করে করতে হয় তখন সেটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। আরো কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা ভার্বকে সাহায্য করার জন্য বা কোনো টেন্স গঠন করতে আমরা অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার করি। আরো রয়েছে মোডাল ভার্ব, আরো অনেক কিছু আমরা হেল্পিং ভার্বের ব্যবহারও শিখবো পরবর্তীকালে। তাহলে অ্যাবাবল আমরা কি জানলাম? ভার্বটা কি না, যার দ্বারা আমরা বা যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝাবে তখন সেটাকে বলা হবে ভার্ব বা ক্রিয়াপদ।
এরপরে আসবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব আমরা কাকে বলবো? যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে। এখানে বলেছে অ্যাডভার্ব, ভার্বের সঙ্গে অ্যাড হয়ে, অ্যাডভার্ব বলেছি মানে কি, ভার্বের সঙ্গে অ্যাড থাকবে। অর্থাৎ যে ওয়ার্ডটা ভার্বকে বিশেষিত করবে তাকে বলা হবে কি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের আরো তিনটা কন্ডিশন রয়েছে। এটা ভার্বকে বিশেষিত করবে, এটা অ্যাডভার্ব অ্যাডভার্বকেই বিশেষিত করবে, আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে। তো দেখো বললাম রহিম দৌড়ায়, তাহলে এখানে দৌড়ানোটা হচ্ছে ভার্ব। আবার বললাম রহিম দ্রুত দৌড়াচ্ছে, তাহলে এখানে রহিম কেমন দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে। তাহলে ভার্বকে বিশেষিত করলো কোনটা? দ্রুতটা ভার্বকে বিশেষিত করলো, তাহলে দ্রুতটা এখানে হচ্ছে অ্যাডভার্ব। আবার বললাম রহিম খুব দ্রুত দৌড়াচ্ছে, তাহলে আমি পেলাম দৌড়ানোটা হচ্ছে ভার্ব, তাকে মডিফাই করেছে কি দ্রুত, আবার এই দ্রুতটাকে মডিফাই করেছে খুব। তাহলে আমরা পেলাম প্রথমে যে রহিম দ্রুত, খুব দ্রুত দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্বের অ্যাডভার্ব। আবার বললাম রহিম খুব দ্রুত দৌড়াচ্ছে, তাহলে আমি যে খুব কথাটাকে ব্যবহার করলাম তাহলে এটা অ্যাডভার্বকে বিশেষিত করলো। অর্থাৎ কেমন দ্রুত দৌড়াচ্ছে? খুব দ্রুত দৌড়াচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব অ্যাডভার্বকেই বিশেষিত করলো। আর একটা কি, ধরো বললাম ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটা খুব সুন্দর একটা ফুল, তাহলে এখানে ফুলটা হচ্ছে নাউন। এবার ফুলটা কেমন? সুন্দর, তাহলে সুন্দরটা হলো এখানে অ্যাডজেক্টিভ। কেমন সুন্দর? খুব সুন্দর, তাহলে যখন কি বললাম অ্যাডজেক্টিভকে কেউ বিশেষিত করবে তখন সেটাকে বলা হবে অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব কাকে বিশেষিত করবে? ভার্বকে বিশেষিত করবে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে, আবার অ্যাডভার্ব নিজেকেও বিশেষিত করবে, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডভার্বকেও বিশেষিত করবে। তো এটাই হলো অ্যাডভার্ব। এরপরে আমরা আসবো প্রিপোজিশন। প্রিপজিশন কথাটার মধ্যে ডেফিনেশন লুকিয়ে আছে। প্রিপজিশন কথার অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন, প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান। অর্থাৎ এই ওয়ার্ডটার দ্বারা নাউনের অবস্থান নির্দেশ পাবে। অর্থাৎ যদি বলি কলমটা আমার মাথার ওপরে রয়েছে, দ্য পেন ইজ অন মাই হেড, তাহলে কলমটার পজিশন কোথায়? আমার মাথার ওপরে। তাহলে যে ওয়ার্ডটা নাউনের পজিশন বা অবস্থানটা নির্দেশ করবে তখন সেটাকে বলা হবে প্রিপজিশন। বললাম মাথার ওপরে ফ্যানটা ঘুরছে, তাহলে ফ্যানটার অবস্থান কোথায়? মাথার ওপরে। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, তাহলে এখানে কি মাথার ওপরে, অর্থাৎ ফ্যানটা কোথায়? মাথার ওপরে ওপরে। তাহলে এখানে ফ্যানটা একটা নাউন, তার অবস্থানটা আমার মাথার ওপরে। তাহলে যে ওয়ার্ডগুলোর দ্বারা বা যে ওয়ার্ডগুলো নাউনের অবস্থান নির্ণয় করবে তখন সেটাকে বলা হবে প্রিপজিশন। ক্লিয়ার? এরপরে আমরা জানবো কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। কনজাংশন, জাংশন বলি না আমরা, আমরা রেল লাইনে চড়ার সময় আমরা বলি এটা খড়গপুর জাংশন বা বালিচাক জাংশন। জাংশন মানে কি? যুক্ত হওয়া। অর্থাৎ বলছে যে ওয়ার্ডটা কোনো ওয়ার্ড দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে বা কোনো সেন্টেন্সকে যুক্ত করতে পারে তখন সেটাকে বলা হবে কনজাংশন। তাহলে অ্যাবাবল আমরা কি জানলাম? যে ওয়ার্ডটা কোনো সেন্টেন্সকে বা কোনো ওয়ার্ডকে যুক্ত করতে পারে তখন সেটাকে বলা হবে কনজাংশন বা সংযোজক অব্যয়, মানে সংযুক্ত করবে যে ওয়ার্ডটা তখন সেটাকে বলবো আমরা কি? কনজাংশন। এরপরে আমরা জানবো
ইন্টারজেকশন। ইন্টারজেকশন কথার অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। আবেগ বলতে কি, আমাদের মনের মধ্যে কি রয়েছে, আবেগ রয়েছে বা বিস্ময় রয়েছে। ধরো আমরা আনন্দে বলে ফেলি ও কি সুন্দর দৃশ্যটা, তাহলে আমি আবেগে কি বললাম, ও বললাম। আবার বললাম হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতেছি। তাহলে আমরা আবেগের বসে কি বললাম, কি আনন্দ। আবার দুঃখের বসে কি বললাম, হায় আমি আবার ফেল করেছি। তাহলে এখানে আবেগটা কোনখানে রয়েছে, হায়। তাহলে যে ওয়ার্ডগুলোর দ্বারা আমাদের মনের আবেগগুলো প্রকাশ পায় তখন সেটাকে বলা হবে ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয়। আবার বলতে পারি পাখিটা কতই সুন্দর, তাহলে আমি এই কতই ব্যবহার করলাম, এটাও কিন্তু একটা আবেগ সূচক অব্যয়। বোঝা গেল? তো এটাই হচ্ছে আমাদের 8 প্রকার পার্ট অফ স্পিচ। তো আগে যে আমরা, এবার তোমরা ভিডিওটাকে পজ করে এই সেন্টেন্সটার মধ্যে কোনটা কি ধরনের পার্ট অফ স্পিচ তোমরা অবশ্যই করে নিও, এরপর আমার সঙ্গে মিলিয়ে নাও। আমি করে দিচ্ছি। প্রথমে বলছে ওহ, আমি এক্ষুনি বললাম ওহ মানে কি, আমরা আবেগের বশে যে কথাগুলো বলে ফেলি তখন সেটাকে বলা হবে কি, ইন্টারজেকশন। তাহলে এটা এক ধরনের ইন্টারজেকশন। তো দ্বিতীয় দেখলাম সি, সি রিয়েলি লাভস দ্য বিউটিফুল ফ্লাওয়ার, সে সত্যিকারের ফুলটাকে ভালোবাসে। কার, ইন দ্য গার্ডেন, বাগানের ফুলটাকে ভালোবাসে। তাহলে দেখো এখানে সি, আমরা বলেছি কোন নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি তখন সেটাকে বলা হবে কি, প্রোনাউন। তো তাহলে সি হচ্ছে এখানে কি, প্রোনাউন। এরপরে বললাম রিয়েলি লাভস, ভালোবাসে সত্যিকারের। ভালোবাসাটা কি একটা ভার্ব। কেমন ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে। যখন ভার্বকে কেউ মডিফাই করে বা বিশেষিত করে তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। এরপরে আমরা দেখব দা। দাটা কি, দাটা হচ্ছে একটা আর্টিকেল, অর্থাৎ এটাও কিন্তু আমাদের পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে। অর্থাৎ এটা আমরা কিসের জন্য ব্যবহার করি, যে নাউনের পূর্বে বসিয়ে আমরা নাউনটাকে কটা রয়েছে সেটাকে নির্ধারণ করার জন্য ব্যবহার করি। ধরো যদি বলা হয় এ পেন, মানে কি একটা কলম, তাহলে এটা নাউনের আগে ব্যবহার করেছি, তাহলে এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে এ অ্যান্ড বি এগুলো এক একটা পার্ট অফ স্পিচের অংশ, তো এগুলো এক একটা অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আসবো বিউটিফুল ফ্লাওয়ার্স। আমরা ফ্লাওয়ার্স মানে জানি ফুল, তাহলে এটা একটা নাউন। তাহলে ফুলটা কেমন, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে বা নাউনের গুণাগুণ প্রকাশ করলে তখন সেটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখব ইন রয়েছে, ইন। তাহলে বললাম ও শি রিয়েলি লাভস দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। কোথায় দেখেছে, বাগানের মধ্যে ফুলটা দেখেছে। তাহলে ফুলটার অবস্থান কোথায়, বাগানের মধ্যে। তাহলে আমরা বলেছি যে ওয়ার্ডটা নাউনের অবস্থান নির্ণয় করে তখন সেটাকে বলা হয় প্রিপোজিশন। এরপরে আমরা পেয়েছি দা, এটাও কি এক ধরনের অ্যাডজেক্টিভ, আগে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখলাম গার্ডেন, গার্ডেন মানে হচ্ছে বাগান, এটাও এক ধরনের নাউন। এরপরে বলেছি বাট দে আর কোয়াইট এক্সপেন্সিভ, কিন্তু তারা বা সেই ফুলগুলো খুবই মূল্যবান। তাহলে কিন্তু বলেছি, তাহলে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের যখন সংযোগ করি, যে ওয়ার্ডটা ব্যবহার করি তখন সেটাকে বলা হবে কনজাংশন। তাহলে বাট হচ্ছে আমাদের একটা কনজাংশন। এরপর আমরা ব্যবহার করব দে আর কোয়াইট এক্সপেন্সিভ। দে বলতে এখানে কে, ফুলগুলো। তাহলে ফুলগুলো খুবই মূল্যবান। তাহলে ফুলগুলো, ফুলটা হচ্ছে একটা নাউন বা ফুলগুলো হচ্ছে একটা নাউন। নাউনের পরিবর্তে আমরা দে লিখেছি, তাহলে আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হবে কি, প্রোনাউন। তাহলে দেটা একটা প্রোনাউন। এরপর বলেছি আর কোয়াইট।
আর হয় শান্ত। তাহলে am is are আমি বলেছিলাম অক্সিলিয়ারি ভার্ব গুলো রয়েছে, am is are, was were, have has had, এগুলো এক এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে আরটা হচ্ছে এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ আর কোয়াইট এক্সপেন্সিভ, খুব মূল্যবান। মূল্যবানটা কেমন মূল্যবান? ফুলগুলো মূল্যবান। ফুলগুলো কেমন মূল্যবান? তাহলে ফুলগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে, অর্থাৎ নাউন সম্পর্কে যখন আমরা অতিরিক্ত তথ্য দিই তখন সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। এবার মূল্যবান বলেছি, কেমন মূল্যবান? খুব মূল্যবান, অর্থাৎ কোয়াইট। তাহলে আমি জানি যে অ্যাডজেক্টিভকে যে বিশেষিত করে তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এখানে কোয়াইটটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? এটাই হলো আমাদের ওভারঅল পার্ট অফ স্পিচ। তো এরপরে আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচের আলাদা আলাদা ভিডিও পাবো, তো তোমরা অবশ্যই ক্লাস করো এর বিস্তারিত ব্যাখ্যাগুলো জেনে নেওয়ার জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো, একটা করে লাইক, এবং যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলো না।